पिछले कुछ दिनों से पश्चिम बर्धमान जिले के विभिन्न इलाकों में लगातार हो रही बारिश के चलते आज बांसड़ा कोलेरी इलाके में एक घर में धंसान हो गई। इस घटना से पूरे क्षेत्र में आतंक पसर गया। घटना से उस घर के लोगों के सर से छत हट गया। अब उनके पास कोई आसरा नहीं है। इस बारे में जब हमने यहां के पंचायत प्रधान संजय हिम्ब्रेम से बात की तो उन्होंने बताया कि यहां पर ईसीएल की कई खदानें हैं। कोलेरी प्रबंधन से कहा गया है कि यहां पर जो लोग रहते हैं उनकी सुरक्षा के लिए इंतजाम किए जाएं। उन्होंने कहा कि कल रात जब से उनको ये खबर मिली है तब से ही वो यहाँ के लोगों को सुरक्षित जगहों पर ले जाने के लिए सक्रिय हो गए हैं। इसके साथ ही उन्होंने कहा कि ईसीएल प्रबंधन से धंसान प्रभावित इलाके को भरने की भी मांग की गई है। इसके साथ ही उन्होंने कहा कि पंचायत प्रशासन की तरफ से भी लोगों को सुरक्षित जगहों पर ले जाने के लिए हर प्रकार की कोशिश की जा रही है। उन्होंने साथ ही बताया कि अभी के लिए प्रभावित लोगों को कम्युनिटी सेंटर में स्थानांतरित किया जाएगा ताकि वो सुरक्षित रहें। इसके साथ ही उनका कहना है कि जब इस जमीन पर लोगों को रहने के लिए पट्टा दिया गया था तब वो नहीं थे, इसलिए उनको इस बारे में ज्यादा जानकारी नहीं है। हालांकि इस बारे में जब हमने आसनसोल दक्षिण ग्रामीण ब्लॉक टीएमसी उपाध्यक्ष संजीत मुखर्जी से बात की तो उन्होंने कहा कि इस पंचायत में माकपा के प्रधान हैं, लेकिन इस संकट की घड़ी में पंचायत प्रशासन की तरफ से कोई कदम नहीं उठाया जा रहा है। साथ ही उनका और क्या कहना और साथ ही स्थानीय लोगों का क्या कहना है, ये सब कुछ जानेंगे विस्तार के साथ। बने रहे हमारे साथ और देखते रहे सन ऑफ बेंगल न्यूज। দেখুন আমি যখনই খবর পেয়েছি কালকে রাত্রে আমি খবর পেয়েছি, কালকে রাত্রে খবর পেয়ে যা পদক্ষেপ নেওয়া সেগুলো নেওয়া হয়েছে। একদম যে ইসিএল ম্যানেজমেন্ট, যেহেতু আপনারা জানেন এখানে ইসিএল এর অনেকগুলো মাইন্স চলেছে, ইসিএলকে আমরা জানিয়েছি এটা জানিয়ে এবং যে পরিবার এখানে আছে তাকে বলেছি যে সুরক্ষিত স্থানে যাতে থাকে এবং ইসিএল ম্যানেজমেন্ট এখন ওনাদেরকে বলা হয়েছে যে এখানে ভরাট করার এবং আমাদের পঞ্চায়েত থেকে যে পদক্ষেপ নেওয়ার প্রশাসনিকভাবে সেই পদক্ষেপটা আমরা নেব। কারণ এই পরিবারের যারা রয়েছে তারা কিন্তু বাড়িতে থাকতে পারছে না, আতঙ্কে রাত কাটাচ্ছে। তারা বাড়ির ভেতরে নয়, তারা বাড়ির বাইরে উঠোনেই রাত কাটিয়েছে গত দুদিন ধরে, অথচ তাদের এখন মাথার ওপর কোনো আমরা আমাদের যে এখানে কমিউনিটি সেন্টারটা আছে সেটা আমরা খুলে দেব। আমাদের কমিউনিটি সেন্টার আছে এখানে এসএসজি সেন্টার, সেটা আমরা খুলে দেবো, সেখানেই ওনারা থাকবে। কারণ পরিবার তো এখন আতঙ্কের মধ্যে, যে কোনো মুহূর্তে তো ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। তাদেরকে কি এখান থেকে স্থানান্তরিত? হ্যাঁ, আমরা এখন আমাদের যেটা এসএসজি সেন্টার আছে সেখানে আমরা রাখবো ওনাদেরকে। এখন কি প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে আপনাদের? আমরা জানিয়েছি আমাদের যে আছে প্রশাসন, আমরা বিডিওকে জানিয়েছি এবং পুলিশ প্রশাসন তাদেরকেও বলেছি এবং ইসিএল ম্যানেজমেন্ট তাদেরকেও বলেছি। প্রশ্ন হচ্ছে এই জায়গাটা পাট্টা জায়গা পেয়েছিল, তাহলে যখন পাট্টা দেওয়া হয়েছিল তখন এই বিষয়টি নিয়ে কেন দেখা হয়নি যে ভেতরে সাবসাইড বা এসব কিছু আছে? না দেখুন, এটা পাট্টা যখন দেওয়া হয়েছিল সেই সময় আমিও ছিলাম না এবং আমার কাছে এই যে মানে অনেকগুলো পাট্টার তথ্য নেই। আমার নাম সঞ্জয় হেমব্রম। পদে আছেন পঞ্চায়েত প্রধান? হ্যাঁ, পঞ্চায়েত প্রধান। এখানে 2006 সালে একে পাট্টা দেওয়া হয়েছিল এই জায়গার উপরে। সেই পাট্টার উপরে পঞ্চায়েত থেকে ঘর পেয়েছিল। সেই ঘরে বলছি পরবর্তীকালে ইসিএল এই জায়গাগুলো নেয় এবং ইসিএল এর পুরোনো সিম থেকে এই ধসটা হয়েছে। কিন্তু এরা ম্যানেজমেন্টকে বারবার বলা পত্র করে এখানে বালে কিন্তু ভরাট হয়নি। আর এই ভরাট না হওয়ার জন্য এটা শুধু একটা ফ্যামিলি নয়, এখানে 10-12টা ফ্যামিলি ভয় আতঙ্কে কাল বাড়ি ছাড়া হয়েছে। এখন তোরা একটা ক্লাবে আছে এবং পার্টি বিশেষ জায়গায় এরা থাকার ব্যবস্থা করেছে। তার সেখানে লঙ্গরখানা খুলেছে, খিচুড়ি এবং তিরপল ফুদে রেখেছে। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামী দিন আমরা ম্যানেজমেন্টকে ঘেরাও করবো। আমরা আজকে যেহেতু আজকে রবিবার সব কিছু কোলেরি বন্ধ আছে, এজেন্ট ম্যানেজার নেই, তা ফোনের মাধ্যমে জানিয়েছি, ওরা একবার কেউ কিন্তু আসেনি এবং এখানকার লোকাল প্রধান বামফ্রন্টের প্রধান সাপোর্টার তিনি কিন্তু একবার দেখতে আসেনি। এখানকার আমাদের মেম্বার সীমা বাউরি কন্টিনিউ এখানে সারা রাত কালকে রেক্সি করে লোকগুলোকে বাইক করে নিয়ে গেছে। পাশেই তো বসতি এলাকা, তাহলে যে কোনো মুহূর্তে ঘটে। হ্যাঁ, বড় সময় ধস হতে পারে। আতঙ্কিত রয়েছেন সবাই, আতঙ্কিত আছে। তখন আশেপাশে সব লোক চলে এসছে যে এই বাঁশড়া এলাকায় ভাবেনি যে এরকম দুর্যোগ হতে পারে। বৃষ্টিটা যেন বেশি কারণ হচ্ছে, আবার রাত্রে যদি বৃষ্টি হয় অনেকগুলো ঘর মাটির তলে চলে যাবে। এখন কি যার বাড়ি বা যার তিনি কি এখান থেকে তাকে হাঁটানো হয়েছে, সরানো হয়েছে? হ্যাঁ, তাকে হাঁটিয়েছে আমাদের সীমা বাউরি রিক্স করে, আমাদের বাবু যিশু আঙ্গিরা দাস হাঁটিয়েছে এবং আজ থেকে তাকে ভিডিও থেকে আমরা 50 কেজি চাল এবং তিরপল দিচ্ছি যাতে এখন কদিন আউটসাইডে তিনি থাকে
মানে আমাদের পার্টি অফিসে, তার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, যতদিন না সুরাহা দিতে পারছি আমরা। মাত্রা কি বাড়ছে না যেমন একদম বাড়ছে, কাল রাত থেকে আরো বেড়েছে, আপনারা তো প্রত্যক্ষ দেখছেন সামনে। বৃষ্টি হলে কি আরো বড় বৃষ্টি হলে একদম আতঙ্ক বাড়ায়, এবং এই ঘরটি কিছুক্ষণের মধ্যে হয়তো পড়ে যেতে পারে যে অবস্থায় আছে। আপনার নাম? সঞ্জিত মুখার্জি, আমি আসানসোল দক্ষিণ গ্রামীণ ব্লকের ভাইস প্রেসিডেंट। नमस्कार। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।